হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি মাটন খিচড়ি বানাবো। এটা খেতেও অসাধারণ হয়। এটি বানানোর জন্য আমি ফার্স্টে মাটনগুলিকে এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজেই মাটন ইউজ করতে পারেন, কিন্তু ছোট করে কেটে নিলে একটু খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে বাসমতি রাইস ইউজ করেছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারেন, আবার নর্মাল যে কোনো চাল দিয়েই করতে পারেন, কিন্তু বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়ে করলে খেতে ভালো হয়। আলুগুলিকে এরকমভাবে কেটে নিয়েছি। আমি এখানে দু রকমের ডাল ইউজ করেছি, মসুরির ডাল আর মুগের ডাল। আপনারা চাইলে অন্য ডালও ইউজ করতে পারেন, কিন্তু এই দুটি ডাল দিয়ে খেতে ভালো হয়। এখানে কিছু আমি মশলা নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নের জন্য নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটি করব। আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি না থাকে তাহলে ওটা স্কিপও করতে পারেন। ব্যাস এইটুকু উপকরণ দিয়ে আমি রান্নাটি বানাবো। ফার্স্টে আমি শুকনো কড়াইয়ের মধ্যে মুগের ডালটিকে একটু নেড়ে নেব। মুগের ডাল যদি একটু নেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু একটা সুন্দর গন্ধ ছাড়ে আর খেতেও ভালো লাগে। অনেক সময় কাঁচা মুগ ডালে অম্বলও করে, কিন্তু একটু ভেজে নিলে ভালো হয়। তারপর একটি পাত্রের মধ্যে আমি চাল আর ডালগুলি নিয়ে তার মধ্যে জল দিয়ে আমি 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব, কারণ চাল আর ডালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই খুব ভালো করে হালকা হাতে পরিষ্কার করে নিতে হবে। তারপর ওটি জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর কড়াইয়ে আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলেই রান্নাটি ভালো হয়। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্নাটি ভালো হয়। তারপর তেলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে কেটে রাখা আলুগুলিকে আমি ভেজে নেব। যতক্ষণ না আলুগুলি দু পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলুগুলিকে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হলে আবার অন্য পিঠটি এইভাবে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, এটি
ফোড়নটি থেকে একটু সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজগুলি যখন হালকা ভাজা হয়ে আসবে, বেশি আমি ভাজবো না লাল লাল করে, যখন হালকা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। তারপর যে মশলাগুলি নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই মশলাগুলি আমি দিয়ে আবার নেড়ে নেব। তারপর মশলাগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব, আর দেব নুন। নুন দিলে টমেটোগুলো ভালো করে গলে যাবে, আর এই অবস্থায় আমি নুনটা দিয়ে দেব। সামান্য পরিমাণ আমি চিনি দেব। আমি সমস্ত রান্নায় একটু চিনি ব্যবহার করি, তাতে নুনের স্বাদটাও ঠিকঠাক আসে আর খেতেও ভালো লাগে। তারপর তার মধ্যে কেটে রাখা মাটনটি আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। যতক্ষণ না মাটনটি ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। দেখুন মাটনটা কষতে কষতে কি সুন্দর তেল ছেড়ে আসছে। কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর তেলও ছেড়ে আসছে। যখন এইভাবে মাটনটি ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে যে চাল আর ডালটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। চাল আর ডালটি এইভাবে ভেজে নিলে তাহলে একটা সুন্দর সেন্ট আসে আর খেতেও ভালো হয়। তারপর ভেজে রাখা আলুগুলিও তার মধ্যে দিয়ে নেড়ে নেব। তারপর তার মধ্যে আমি দিয়ে দেব
কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচানো। দিয়ে আবার নেড়ে নেব। তারপর দেব আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর আমি এটিকে কুকারে ট্রান্সফার করে নেব। দিয়ে আমি গরম জল দেব। সব সময় রান্নায় গরম জলই ইউজ করবেন, তাতে গরম যে নাড়া হয়েছে সেটা ব্যালেন্সটাও ঠিক থাকে, খেতেও ভালো হয় আর মশলার স্বাদটিও ঠিক থাকে। তারপর 3-4টে হুইসেল দেওয়ার জন্য রেখে নেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করতে পারেন বা হাঁড়ির মধ্যেও করতে পারেন, কিন্তু কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন খিচড়ি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই অল, লাভ ইউ অল।